আমি তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট কথা বলি। দেখো, বলতে ইচ্ছা করে না, যতক্ষণ আমি ট্যাকেল করতে পারি যে মনে করি আমার আয়ত্তে আছে, আমি নিজে ট্যাকেল করার চেষ্টা করি। কিন্তু যখন দেখি যে পরিস্থিতিটা জানানো দরকার, তখন এইভাবে বলি, কারণ তোমাদের সাথে আমার কমিউনিকেশন তো এভাবেই হয়। ইনভিজিবল ফ্রেন্ডের সাথে তার ডিরেক্ট কমিউনিকেশন করা যায় না। ইনভিজিবল ফ্রেন্ড ইনভিজিবল থাকে, তাদের সাথে এরকম টেকনিক্যালি কমিউনিকেশন করতে হয়। সেই ফাঁকে জনগণ আমার প্রবলেমটা জানে, সে আমার জন্য এটা অনেক সুবিধা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে নুবাইত আমার ছেলে এত ভালো পড়াশোনায় হঠাৎ বলে আমি স্কুল ছেড়ে প্রাইভেটে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বললাম এই স্কুলটা তো ছোটবেলা থেকে, স্কুলটা আমার ফ্যামিলির মতো। যে স্কুল এখনো পড়ে, আমি নামটা বলতে চাচ্ছি না, লিখে রাখছি আমি আমার ফেসবুক পেজে, দেখে নিও। এই স্কুলটা আমার ফ্যামিলির মতো। আমার ছেলেকে যখন মাস্টার মাইন্ড থেকে উল্টাপাল্টা কথা বলা হয়েছিল, তখন এখন তো বুঝতেছি যে সেটা এই টেররিস্ট আর্মেনেরই কারসাজি ছিল। মাস্টার মাইন্ডের জুনিয়র ব্রাঞ্চটা এই কাজ করছিল। জুনিয়র ব্রাঞ্চ যেখানে আমার ছেলে ভর্তি, সিনিয়র ব্রাঞ্চে তো ওকে টিকাইছিলই। তো তখন আমার এত ভয়েস ছিল না, তো আমি পেপারে দিতে চাইছিলাম। তা আমি যাই হোক রাগ করে দেই নেই। 6 মাস বাসায় পরে আমি এই স্কুলে ভর্তি করেছি, নামটা এখন বলতেছি না। এই স্কুলে আমার ছেলে কে অনেক কমপ্লেন করছে, কিন্তু কখনো বলেনি নিয়ে যান। এবং এইখানে সে ছোটবেলা থেকে, তারপর সে সে ভালো রেজাল্ট করেই বড় হয়েছে। আমার ছেলেটার প্রবলেম ছিল, সে কথা একটু দেরিতে বলতো। সে মাস্টার মাইন্ড থেকে তাকে ইনডাইরেক্টলি অটিস্টিক বলে হিন্স দেওয়া হয়েছিল। আমি ডাক্তারের কাছে চেক করে দেখছি সে অটিস্টিক না, তবে একটা মালয়েশিয়া তোকে একটা ভিটামিন দেয় না, এখানে ভিটামিন খাওয়ানোর পর সে কথা বলতে শুরু করে দিচ্ছে সাথে সাথে। কিন্তু আমি ওখান থেকে পরে বাসায় কিছুদিন পড়ায়, 6 মাস এই স্কুলে পড়ায়, নার্সারিতে উঠে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি। তার কারণ হচ্ছে যে ছোট ক্লাসে যদি টিচার একবার বিগড়ায় যায়, তারা যদি একবার ধারণা করতে বসে, তাহলে সেই ছেলের দিকে খেয়াল করে না। তো আমার বাচ্চাকে আমি সে রিস্কে ফেলি নেই। এটা আমি শুনছিলাম এই কথাটা, যে ছোট ক্লাসে যদি বাচ্চারা টিচার যদি কোনো ধরনের বাচ্চার দিকে খেয়াল না করে, বাচ্চা তখন না খেয়াল করতে করতে সে গ্রো হবে না। সো আমি সেখান থেকে সরাই ফেলছি। তারপর থেকে সে স্কুলে পড়তেছে এবং আমার ছেলের তো আমি সব কিছু দিছি। হ্যাঁ, সে তো সুন্দরভাবে কথা বলতেছে, ভালো রেজাল্ট করতেছে আল্লাহর মধ্যে, খারাপ তো করে না, ভালোই তো করে। মোটামুটি 80-90% পেয়ে চলে আসছে। রিসেন্টলি খারাপ করে 70%, একদম রিসেন্টলি 9-এর মিড টার্মে সে এই কোচিং স্কুল মিলায় একটু চাপে পড়ে গেছে, 66% পাস করছে। আমরা ও লেভেল টার্গেট, এখন আমার এত টার্গেট না। কিন্তু আমার কথা হচ্ছে, এখন বুঝতেছি যে টেররিস্ট গ্রুপি মাস্টার মাইন্ড স্কুলে কাজ করছে, কিন্তু ইনভেস্টিগেশন হওয়া দরকার, সেটা ছোটবেলায়। এখন যেটা প্রবলেম হয়েছে, এই স্কুলে এত বছর পরে আমার ছেলে যেখানে স্কুল ছাড়তে চাইতো না, টেররিস্ট এজেন্টরা তাকে বিরক্ত করতেছে স্কুল থেকে সরানোর জন্য। এই স্কুল না, যে কোচিংগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা থেকে সরানোর জন্য কিছু বৌদি লাগাই দিছে। এগুলো ইনভেস্টিগেট করো। আচ্ছা, কোথায় নিতে চাচ্ছে? ডিপিএস স্কুলে নিতে চাচ্ছে, যেটার বর্তমান নাম গ্লেনরিচ, আর না হলে তার্কিশপের কথা অত বলে না, বলে ডিপিএস, যেটার নাম গ্লেনরিচ। ডিপিএস ছিল দিল্লি পাবলিক স্কুল, সেটা ইন্ডিয়ান স্কুল ছিল। সেটা যাই হোক, সেটা যাই বা যা ছিল, গ্লেনরিচ হওয়ার পর এটার যা কথা আমি শুনি ভয়াবহ। এটা অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট একদম গেছে, এরকম আমি শুনি। আমার কথা সেটা না। স্কুলের অবস্থা ভয়াবহ হোক ভালো হোক, আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার বাচ্চাকে স্কুল থেকে সরাতে চাচ্ছি না। কায়দা কি করছে দেখো, বলতেছে মা আমি প্রাইভেটে যাবো। আমি বলছি ঠিক আছে, যদি তুমি সিলেবাস শেষ করো ক্লাস 10, আমি তোমাকে প্রাইভেট করে দিই একাডেমির আন্ডারে, আমি বেতন দিব, তুমি খালি বাসায় বসে পড়বা, মাঝে মাঝে ক্লাসে যাবা। বলে না, তুমি বেতন দিবা কেন, একাডেমিতে তো যাবো না, আমি প্রাইভেট যাবো। তার মানে পরে ইনাই মিনা আমার মার কাছে প্যান করতেছে, ডিপিএস এর সুনাম গাইতেছে। হঠাৎ ডিপিএস এ নেওয়ার জন্য আমার ছেলেকে ফুসলানো হচ্ছে কেন? আমার মেইন পয়েন্ট হচ্ছে, আমি তোমাকে বলতে চাচ্ছি ডিপিএস এখন গ্লেনরিচ, যেটা আমেরিকান কোন অর্গানাইজেশন মনে হয়। টেররিস্ট আয়রন ম্যান কিন্তু আমেরিকান, ঠিক আছে? আমি তো বলছি সে কে, তার ছবি আমি দেখাইছি, আন্দাজ করো সে কে। টেররিস্ট আয়রন ম্যানের সাথে গ্লেনরিচের কোনো সম্পর্ক আছে নাকি, অথবা টেররিস্ট আয়রন ম্যান গ্লেনরিচ কিনে নিছে নাকি, অথবা গ্লেনরিচে তার কোনো শেয়ার আছে নাকি, কায়দা করে সে আমার বাচ্চাকে গ্লেনরিচে নিয়ে কোনো তার অসৎ উদ্দেশ্য পালন করতে চাচ্ছে নাকি, এই ব্যাপারটার তদন্ত হোক। সে কেন আমার বাচ্চাকে বারবার এই স্কুলটা থেকে সরাতে চাচ্ছে? এই স্কুলটাতে আমার বাচ্চা প্লে গ্রুপের অর্ধেক থেকে আজ পর্যন্ত পড়তেছে। স্কুলটা আমার কাছে ফ্যামিলির মতো, কারণ এই স্কুলের প্রতিটা ক্লাসের প্রতিটা টিচার জানে আমি আমার বাচ্চাটা নিয়ে, আমার মা আমার বাচ্চাটা নিয়ে আমরা কত পরিশ্রম করি। তারা আমাকে প্রবলেম বলছে, আমি সে প্রবলেম সলভ করার চেষ্টা করছি।
তাদের আর আমার জয়েন্টলি বাচ্চাটা আজকে মানুষ হচ্ছে। এইখানে এই ষড়যন্ত্র টেরোরিস্ট আয়রন ম্যান যদি করে থাকে তাহলে সে বাংলাদেশ পর্যন্ত তার ডালপালা ডিরেক্টলি বিছায় ফেলছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। টেরোরিস্ট আয়রন ম্যান, তুমি তো আমেরিকার কোনো গভর্নমেন্ট না আমার দৃষ্টিতে, না মানে তুমি গভর্নমেন্ট অফিসার এখন কিনা জানি না, ডিরেল সিআই এজেন্ট হতে পারো, কিন্তু তুমি তো আমেরিকার কোনো মন্ত্রী মিনিস্টার না, কোনো প্রেসিডেন্ট না, সেরকম কেউ না, মানে সিনেটর না। তুমি আমেরিকান হয়ে, সে পাওয়ারফুল দেশের নাগরিক হয়ে তার সুবিধা অ্যাপ্লাই করে তুমি গুন্ডামি করে বেড়াচ্ছ আমাদের দেশে। এটা তো খুবই অন্যায়, খুবই অন্যায়। এটা তুমি পার্সোনালি একটা মহিলাকে, বাংলাদেশের একটা মুসলমান মহিলাকে তুমি গুন্ডামি করতেছো লর্ড ক্লাইভের মতো। এটা তো খুবই অন্যায়। বলো অন্যায় কিনা? আমার তো আমেরিকানদের কাছে নালিশ করতে ইচ্ছে করছে। তারা হয়তো আমার আগে তোমাকে চেনে, হয়তো তারা আমার কথা শুনবে কি শুনবে না, ঠিক আছে, আমার আমেরিকান বন্ধুরাই তা করুক, আমি ডিরেক্টলি না করলাম। কিন্তু তুমি যা করতেছো, আমি আগে আমেরিকার অথরিটি কি জানাই, যেটা তো খুবই ব্যাড। এটা যদি সত্যি হয়ে থাকে আমি আগে বলি ইনভেস্টিগেট করো ব্যাপারটা সত্যি কিনা। আমার ছেলে এত বছরে কোথাও যাইতে চাইলো না, প্রাইভেটও করে দিতে রাজি হয়েছে একাডেমির আন্ডারে, খালি স্কুলে ক্লাস 10-এ পড়ো, পরীক্ষাটা দে, কারণ 9 থেকে সরাই ফেললে টাইম পাস হয়ে থাকবা, পরে বলবা পড়াশোনা করবো না ডিপিএসএ না দিলে, তখন কি করব? একাডেমির আন্ডারে দিতে চাচ্ছি, তারপরেও তুমি প্রাইভেট, আমি বেতন দিব, তুমি ঘরে বসে পড়বা, সেটাতেও রাজি হচ্ছে না। একাডেমির আন্ডারেই যাবা না, তো কই যাবা? ডিপিএস এর নামে সুনাম গাইছো নানির কাছে, কি হয়েছে ব্যাপার? কি মধু আছে ডিপিএস এ? আমাকে বলো, কি মধু আছে গ্লেন রিচে? আমি তো বুঝতে পারতেছি না গ্লেন রিচে কি মধু আছে। আরেকটা কথা হচ্ছে, আমি এবার ডিরেক্টলি বলি যে এইসব কোচিং সেন্টারে আমি ভর্তি করছি, সেখান থেকে সরায়া সাবজেক্ট চেঞ্জ করে আরেক কোচিং সেন্টার নিয়ে টেররিস্ট আয়রনম্যানের আধিপত্য এস্টাবলিশ করতে চাচ্ছে বলে আমার কাছে খবর আসছে। এই জন্য এইসব কোচিং সেন্টারের সাথে প্যাচ লাগাইতে চাচ্ছে। আমরা একটা সিভিয়ারলি এফেক্টেড, 3টার নাম বলছে, আমি এখন আলাদা করে বলছি না কোনটা এফেক্টেড। তার মধ্যে একটা এখনো স্ট্রং আছে, বা সেখানেও প্যাচ লাগানোর চেষ্টা করছে। ওই একটা আমি পছন্দ করি, সত্যি কথা বলি, ওই একটাতে আমি যাই কারো একটা আমি পছন্দ করি। ওই একটা এখনো পর্যন্ত স্ট্রং আছে, তাদের সুন্দর নামাজের জায়গা আছে আলহামদুলিল্লাহ, বাট কতক্ষণ স্ট্রং থাকতে পারবে আমি জানি না। সেখানেও তারা তৎপরতা শুরু করছে। মাঝখানের একটা আছে 50-50, ওটা খুব ভালো, কারোর সাথে পাচ্ছে থাকে না, ম্যানেজ করে চলে। আরেকটা আছে যেটাতে আমার ছেলে সবচেয়ে বেশি সাবজেক্ট পড়ে, সিভিয়ারলি এফেক্টেড। কেন যেহেতু সিভিয়ারলি এফেক্টেড আমি বুঝি না, আমার মাঝে মাঝে আগে ছোট রয়্যাল এজেন্ট হিসেবে লাগাই দিতে ইচ্ছে করে। সিভিয়ারলি এফেক্টেড, আমার ইচ্ছা করে ইনভিজিবল ফ্রেন্ড নিয়ে ওই কোচিং সেন্টার আমি তল্লাশি চালাই। কি আছে তোমাদের এত সিভিয়ারলি এফেক্টেড হও কিসের জন্য? বাংলাদেশের নাগরিক না তোমরা? রটি বাদ দিয়ে গ্রিন টি খাও, সেইটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড। আমি বুঝলামই না, ওইটার আমার ছেলে সবচেয়ে বেশি সাবজেক্ট পড়ে, আর ওইটার এরা সবচেয়ে বেশি এফেক্ট করে। কারণটা কি? ওখানে টিচাররা তো প্রভাবশালী, তারা সবই ঠিক আছে, তাহলে কেন ওখানে এফেক্ট করতে পারতেছে? আমি তো বুঝতেছি না ব্যাপারটা। কি দিয়ে ভয় দেখায় তোমাদের? এই দেশে বসে তোমরা ও দেশের কথা শোনো, তোমাদের সাহস তো কম না? কি দিয়ে ভয় দেখায় তোমাদের? বলো কি দিয়ে ভয় দেখাচ্ছে? ভয়গুলো তাড়ায় দিই। বাংলাদেশ মুসলমান প্রধান দেশ, মুসলমানদের মতো কথা বলবা, অমুসলমানদের মতো কথা বলবা না। অন্যায় ভাবে কেন তুমি এফেক্ট করতে? আমি বুঝতেছি না ব্যাপারটা কি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, ইনভিজিবল ফ্রেন্ড ব্যাপারটা তদন্ত করো প্লিজ। আচ্ছা এবার বলো, কারণ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমার নাগরিক হিসেবে আমার নিরাপত্তা পাওয়ার অধিকার আমার দেশে আছে, কারণ আমার দেশ তো আমি স্বাধীন দেশ বলে জানি। আমাদের মুক্তিযোদ্ধার আদর্শই যদি মানতে হয়, তাদের বোল্ডনেসটা দেখছো? তারা কার বিরুদ্ধে যুদ্ধ করছে? তার চেয়ে বড় কথা কি জানো? তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের বোল্ডনেস দেখছো? তাদের এত ফ্যাসিলিটি ছিল না, এখন আমাদের যত ফ্যাসিলিটি আছে। তারা যদি ওইটা নিয়ে ঝাঁপায় পড়তে পারে, তাহলে এখন আমাদের আত্মাটা গেল কই? আমরা কেন বোল্ড হতে পারবো না? আমরা কি সে মুক্তিযোদ্ধাদের বংশধর না? ডেফিনেটলি তাই। আমরা সেই মুক্তিযোদ্ধাদেরই রক্ত আমাদের গায়ে।
কাজে আমাদের দেশের কারো ওদের ভাষায় পুতু করা সাজে না। আচ্ছা, এবার আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি একজন মডেল বৌদির কথা বলছিলাম, তাকে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করছি, বৌদি আপনি মডেলিং করেন? সে বলে করে না, কিন্তু আমি শুনছি সে করে। সো এটা ইনভেস্টিগেশন করতে বলছি, গেল। রাশিয়া একজন বৌদির কথা বলছি, ইনভেস্টিগেশন করতে বলছি, গেল। এই দুজন করতেছ, করলে পাইলে করবা, যেটা উত্তর আসবে সে অনুযায়ী কাজ করো প্লিজ। আমি আরও দুইজন বৌদির কথা বলি, সেটা শোনো। একজন আছে কুমিল্লার, সে বলতেছে তার কুমিল্লায় তার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, নানা বাড়ি, হয়তো দাদা বাড়িও কুমিল্লায়, চান্দিনা নামও সে বলছে, ঠিক আছে। কিন্তু আমিও কুমিল্লায় ছিলাম, আমার বাবা চাকরি করতো কুমিল্লায়, আমি ছোটবেলায় একটা স্কুলে 3 বছর পড়ছি এবং কুমিল্লাতে আমার সবচেয়ে সুন্দর সময় গেছে এবং ধার্মিকতা আমি কুমিল্লায় শিখছি। এবং সত্যি কথা বলি, প্র্যাকটিক্যাল মুসলিম আমি কুমিল্লায় হয়েছি, রিয়ালাইজ করে যে আমি মুসলমান, আল্লাহকে আমি চিনতে শিখছি কুমিল্লায়, ওই স্কুলে। আমি এত কথা বললাম, সে কুমিল্লা সম্পর্কে জানে, এরকম কোনো সিমটম দেখলাম না, সে কোনো রেসপন্স করতে পারলো না। যেমন ময়মনসিংহের একজন হিন্দু বৌদি আছে, তাকে আমি ময়মনসিংহ যাইনি, আমার মার কাছ থেকে শুনে যা বলছে সে হ্যাঁ আমি চিনি, সে ন্যাচারালি বলে দিচ্ছে, আমি বুঝছি সে বাংলাদেশি। কিন্তু কুমিল্লার বৌদিকে আমি এত কথা বললাম, সে কোনো উত্তর দিতে পারে না। আমার কাছে ব্যাপারটা সন্দেহ লাগতেছে, আসলে কি কুমিল্লার নাকি ওই বর্ডার থেকে আসছে, একটু চেক করো তো প্লিজ। এতে গেল একজন। আরেকজন বলে অসমিয়া বৌদি মানে বুঝছো খুব সেন্সিটিভ, সিলেটি। আমি হতে পারে তাদের কোনো কালচার আছে, ইদানিংকালে আমি তার মাথায় সিঁদুর খুঁজে পাই না। কিছু কিছু বৌদি মাথায় খুব লম্বা করে সিঁদুর দেয়, টিপিক্যাল সিঁদুর দেয়, তাদের সিঁথি চিকন হতে পারে, সিঁথি মোটা হতে পারে, বেশ বেশ টেনে সিঁদুর দেয়। মালাইকা অ্যারেস্টরে যেরকম লম্বা করে একটা সিঁদুর দেখায়, তো এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখি হিন্দুরা দেয়, সেটা ব্যাপার না। কিন্তু ইদানিংকালে আবার অনেকে স্টাইলিস্ট করে দেয়, কেন কিছু মানে কেমন ব্লেন্ড করে দেয়, কারো চোখে একটু অল্প করে সিঁদুর টান দেয়, মানে ঠিক স্টাইলিশ সিঁদুর হয়ে গেছে। এটাও তো নিজেদের ব্যাপার নাকি, বা এটার কোনো ব্যাপার স্যাপার আছে নাকি যারা হিডেন ইহুদি তারা এটাই করে কিনা আমি এটা জানি না। বাট ওই বৌদির মাথায় আমি অত বড় সিঁদুর দেখি না, কিন্তু সে বৌদি, সে বেশ হিন্দু, সে বলে হিন্দু। তারপরে আমি সেদিন রিসেন্টলি তার মাথায় সিঁদুরই দেখি না। হতে পারে তাদের কোনো কালচার টালচারে দেয় না, বা জানি না কি ব্যাপার। তার হাজব্যান্ড আছে, আমি তার পার্সোনাল ব্যাপার নিয়ে ঘাটাচ্ছি না। আমি তাকে বলি অসমিয়া বৌদি। অসমিয়া বৌদি মানে সে, তোমাদের বোঝানোর জন্য অসমিয়া বৌদি বলতেছি, সে বলতে চাচ্ছে সিলেটি, সে ঢাকা এস্টাবলিশ, সবই ঠিক আছে, কিন্তু সিলেটে তার মনে হয়, মানে যা শুনলাম, ফার্স্ট লেভেলের আত্মীয় স্বজনরা মনে হয় সব বাইরে থাকে। সিলেটে মনে হয় তার ফার্স্ট লেভেলের আত্মীয় স্বজন নাই। এই বৌদিটাকে আমার সাসপিশিয়াস লাগে, যদিও তার সব কিছুই দেখতেছি ঠিকই আছে, বাট ইউ ক্যান চেক ইট যে টেররিস্টের খপ্পরে কোনো কারণে পড়ছে কিনা। বাট তাদের জানায়ও না, প্লিজ তাদের জানায়ও না, তারা যেন বুঝতে না পারে। যদি তারা নির্দোষ হয় তাহলে তো কোনো কথা থাকতে পারে না, আর যদি দোষী হয় তাহলে তোমাদের প্রোটোকল অনুযায়ী যা খুশি করো, সেটা অন্য কথা, বাট জানায়ও না। এইটা হচ্ছে এক কথা। আরেকটা কথা হচ্ছে ভেরি ডেঞ্জারাস, তা কি জানো? আমার কিছু বন্ধুদের বিগড়ায় ফেলতেছে হঠাৎ করে, উইদাউট এনি রিজন। 2-3 জন, তারা নর্মাল আমার সাথে সুসম্পর্ক ছিল, খুব যে ধর্ম মরম তাই না, আবার খুব যে ঝগড়াঝাটি না, মানে আমাদের বেশ গুড রিলেশনশিপ, মুসলমান ভাবি। বেশি দিন হয়েছে আমার সাথে কথা হয় নাই, বাট ভালো রিলেশনশিপ। হঠাৎ দেখি বিগড়ায় যাচ্ছে, কি ব্যাপার? বৌদি ভাষায় কথা বলতেছে কোনো কারণ ছাড়া, কিছুই তো লাগে না, 2-1 মুসলমান বিগড়াচ্ছে। আমার কথা হলো ব্যাপারটা কি, আমি খোঁজ নিয়ে দেখি তাদের গার্মেন্টসের বিজনেস আছে। আমি শুনছি মোনামি ঘোষ, মালাইকা অরোরারা টেলস টার্ম এজেন্টে বাংলাদেশের গার্মেন্ট বিজনেস শেষ করে দিতে যাচ্ছে, তারা এখানে প্যাঁচ লাগাতে যাচ্ছে। সো স্বাভাবিকভাবে তাদেরকে আমি সন্দেহ করি, তাদের গার্মেন্টস বিজনেসের ক্ষতি করবে বলে ভয় দেখায় আমার বিরুদ্ধে লাগাচ্ছে। এটা তো ডেঞ্জারাস, কারণ প্রতিটা মানুষেরই পার্সোনাল কিছু, ধরো কারো প্রফেশন আছে, কারো এটা আছে সেটা আছে, প্রত্যেকে যদি এই তোমার এটা করবো ভয় দেখা আমার এই কাজটা করে দাও, এটা তো খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কিনা বলো? এখন এটা তো খুবই ডেঞ্জারাস। এখন আমি বলি কি, যারা মুসলমান ভাবিরা বা যারা ভালো মানুষ, তোমাদেরকে যখন কোনো ভয় দেখাবে তোমাদের কি করবে তারা আমি বলে দিতে পারি না। যদি আমাকে দিয়ে কেউ বলতো যে রিমি তোমার
এইটা করব, তুমি আমার কাজটা করে দাও, তোমার নাহলে আমি ক্ষতি করব। আমার কাজটা হচ্ছে আমি করতাম কি, যদি দেখতাম আমার ক্ষমতা আছে তাকে বলতাম শাট আপ, তোমার উল্টো আমি ক্ষতি করে দিই। আর যদি আমি না থাকতাম চুপ করে থাকতাম, সেটাও করবো না, আমি আগেও বলছি, কোনোটাই করতাম না। আমি করতাম কি, ট্যাক্টফুলি ওই পরিস্থিতিটা অ্যাভয়েড করতাম। বলতাম দেখো ভাই, যার বিরুদ্ধে বলবো সে তো মানে খামাখামি তার সাথে কেন লাগতে যাব, সে ধরো তুমি আমাকে চেনো না বা আমার সম্পর্কে জানো না, সে যে কি আমি তো জানি না, সে যদি আমার উল্টা ক্ষতি করে দেয়, আর তাকে তো আমি চিনি না, অত ভালো জানি না, বা সে যে ইনভিজিবল ফ্রেন্ড টেন বলে তারা যদি আমার ক্ষতি করে দেয়, কিন্তু আমাকে এর মধ্যে কেন ফেলতেছো ভাই? তাহলে তোমারটা তুমিই বলো না, তুমিও করবে কি, তার ওই যেটা পিছন দিক দিয়ে বলো সেটা আমার কাছে পাঠিয়ে দিবা, আর আমি সেটা ইনভিজিবল ফ্রেন্ডের কাছে প্রেস করে দিব, ঝামেলা শেষ। সেটা কোচিং সেন্টারের মালিকই হও আর আমার আশেপাশের বন্ধু বান্ধব ভাবিরা হও, তোমরা কিছু করতে যাবে না। তোমাদের যেটা বলবে তোমরা করবে কি, যারা তোমাদের নিয়ে উস্কানি বলবে তাদেরকে আমার কাছে সাথে ডিরেক্টলি কথা বলতে বলবা, আর আমি কি করবো, এভাবে ইনভিজিবল ফ্রেন্ডের হাতে সোপর্দ করে দিব, বাস ঝামেলা শেষ। বুঝছো? ঝামেলা শেষ। এখন আর একটা কথা বলি, মনামি ঘোষ। মালাইকার সাথে এই নামটা আমি আসলে কেন জানি মনামি ঘোষের নামটা আমি খালি বলে যাই। টেরোরিস্ট আয়রন ম্যানের ডান হাত কি, ডান হাত বলে আমার মনে হয়, আমার তো মনে হয় মালাইকার হচ্ছে ডান হাত, ওইটা দেখতো ইয়ং টিয়ং সুন্দর বেশি। এইটার সাথে কি টেরোরিস্ট আয়রনের অবৈধ সম্পর্ক আছে নাকি? এটা খালি ইন্ডিয়ার একজন যে মিথিলার বয়ফ্রেন্ড যে কে ছিল সৃজিত, তাকে খালি দেখায়, কিন্তু আসলে তো সৃজিত আর টেরোরিস্ট আয়রন তো এক না। সৃজিত হচ্ছে ইন্ডিয়ান আর টেরোরিস্ট আয়রন আমেরিকান। আমি দেখাই না টেরোরিস্ট আয়রনের ছবিটা কি, হ্যাঁ সৃজিতের মতো লাগে ওইটা রে। মোনামি ঘোষের সাথে টেরোরিস্ট আয়রনের কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি? মোনামি ঘোষ ওই টেরোরিস্ট আয়রনের বাচ্চার মা হইতেছে নাকি প্রেগনেন্ট, কারণ একটু চেক করো তো, তিত্তিরি বেশি লাগে আমার কাছে। এই মোনামি ঘোষে আমার চট্টগ্রাম বলে চিল্লাইছিল আমার সামনে, এবং টেরোরিস্ট আয়রনের ডান হাতে মালাই করোরা আর এক হাত, আর ও আরেক হাত, ও বেশি হাত লাগতেছে আমার কাছে। দেখতো চাইনিজ মার্কার লুক সবগুলারে ভরকানোর তালে আছে, এটা বেশি ডেঞ্জারাস লাগতেছে আমাকে। ইউ ক্যান চেক ইট, ইউ ক্যান ইনভেস্টিগেট ইট। প্রয়োজনে জাতিসংঘে আমি ওর বিরুদ্ধে মামলা করবো, টেরোরিস্টের সাথে লাগাবো, আমার পিছনে লাগছে নাকি, আমার বাচ্চা হাজির করতে চায় নাকি, যদি ইনভেস্টিগেশনের রিপোর্ট সত্যি আসে। প্লিজ ইনভেস্টিগেট। থ্যাংক ইউ।